নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে দাদার ছেলের জন্মদিন, তো সেই জন্য দাদার বাড়িতে চলে এসেছি। এখন কেক কাটা হবে, আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছে। তো কেক তো কাটা হলো, দেখতেই পেলে। তারপর তার মাকেও খাইয়ে দিয়েছে, ভাইকেও খাইয়ে দিয়েছে। আর এখানে আমার বৌদি আমার ছেলেকে খাওয়াতে এসেছিলো, বললো কি আমি খাবো না। তো ও কিন্তু একটা আইসক্রিম নিয়েছে খাবে বলে। আর সত্যি কথা বলতে কি, আমার শরীরটা এমনিতে ভালোও ছিল না, তো সেই কারণে কিন্তু সেভাবে বেশি বড় ভিডিও করিনি, সামান্য একটুখানি করেছিলাম। তো যাই হোক, এখানে দাদা, বৌদি আর দাদার ছেলে তো সবাই মিলে এখানে ফটো তুলছে আর একটু কেকও খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সব বাচ্চারা মিলে কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। ওদেরকে বলা হচ্ছে যে বেলুনগুলো থাক, একটু পরেই ফাটাবে, না হলে না। ওরা শুনলো না, সব বেলুনগুলো না ফাটিয়ে দিয়েছে। তো এখন চারিদিকটা পুরোটাই ফাঁকা লাগছে। তো যাই হোক, দাদা এখানে তার দুই ছেলেকে একটু করে কেক খাইয়ে দিল, আর বৌদি এখানে ফটো তোলার জন্য দাদাকে একটু খাইয়ে দিচ্ছে। তো প্রথমে এসে কিন্তু কেকটা দেখানো হয়নি, তো সেই জন্য ভাবলাম কেকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর চকলেট কেক আমার কিন্তু ফেভারিট, কিন্তু যেহেতু শরীরটা ভালো নেই, তো সেই কারণে আমি সেরকম খাইনিও। আর বৌদি এদিকে কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা। পটল ভাজাটা দুটো থালার মধ্যে রেখেছে, একটা থালাতে কুলোয়নি বলে আর একটা থালাতে রেখেছে। আর এখানে হয়েছে লাল লাল মাংসের ঝোল, কিন্তু আফসোসের কথা আমার শরীরটা ভালো নেই, তো সেই কারণে আর খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এইরকম লাল লাল মাংসের ঝোল খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে বৌদি রান্না করেছে ডাল, মানে মুগের ডাল করেছে। আর এখানে বৌদি পাঁপড়টা ভেজে পলির মধ্যে ঢুকিয়ে রেখেছে, না হলে সেঁতলে যেতে পারে, তো সেই কারণে। আর এই যে কালাকাঁচটা দেখতে পাচ্ছ, এটা আমরা নিয়ে এসেছি। আর দাদা ছেলের জন্য একটা জামাও নিয়ে এসেছি, মানে গেঞ্জি। তো যাই হোক, ওটা দিয়ে দিয়েছি, আর ভালোও লাগছে না। তো এখানে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছে বৌদি আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, স্যালাড আর ডাল আর মাংস। তো যাই হোক, আমিও অল্প করে একটু খেয়েও নিয়েছিলাম। আর খাওয়ার শেষে পাঁপড় আর আইসক্রিম ছিল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।